আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে এই ইয়ারডয়েট এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার ল্যাপটপকে, আপনার কম্পিউটারকে, আপনার মোবাইলকে কন্ট্রোল করতে পারেন, এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব। সো আপনারা এই ল্যাপটপের ইন্টারফেসে ইয়ারডয়েটের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কি ওয়ান বাই ওয়ান স্টেপ রয়েছে, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে কয়েকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই এয়ারড্রয়েটের মাধ্যমে আপনারা আপনার ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং আপনার মোবাইলের যে ফাইলগুলো আছে তা অতি সহজে এটা দেখতে পারবেন। ইভেন আপনার নোটিফিকেশন দেখতে পারবেন, আপনার এসএমএস দেখতে পারবেন এবং আপনার ফোন কল দেখতে পারবেন এবং আপনার মোবাইলের টোটালি কন্ট্রোল এই এয়ারড্রয়েট সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার রিমোট ক্যামেরা এবং রিমোট কন্ট্রোল বিভিন্ন ধরনের ইন্টারফেস ইউজ করা হয়েছে বা ইয়ারডয়েট অ্যাপসের মাধ্যমে আছে, তা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আমি এখানে আপনাদের দেখাবো কিভাবে রিমোট ক্যামেরার মাধ্যমে আপনার মোবাইলের পুরো ইন্টারফেস ল্যাপটপে চলে আসে। এখানে রিমোট ক্যামেরাটা অন করা হলো। আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার যেই ক্যামেরা আছে মোবাইলের, সেই ক্যামেরার মাধ্যমে আমি আমার ল্যাপটপ প্লাস আমার ক্যামেরা পুরো ইন্টারফেস একেবারের সাথে সংযুক্ত করতে পেরেছি। আপনারা সহজে দেখতে পাচ্ছেন এয়ারড্রয়েট কীভাবে কাজ করে। আমি রিমোট ক্যামেরা থেকে বের হয়ে আসলাম। যখন এখানে দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল। অর্থাৎ আপনার পুরো মোবাইল ফোন, আপনার অ্যাপস থেকে শুরু করে পুরো মোবাইল ফোন এই অ্যাপসের মাধ্যমে, এয়ারড্রয়েটের মাধ্যমে ফুল কন্ট্রোল আপনার ল্যাপটপ থেকে করতে পারবেন। অর্থাৎ এখন আপনারা দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল কিভাবে আপনার ফুল মোবাইলের ইন্টারফেস ল্যাপটপে চলে আসে। এখানে আমি অলরেডি কানেক্ট হয়েছি। সেটিং আপনি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে। সাধারণত এই সেটিংগুলো অন করতে হবে এবং এই সেটিংয়ের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেটিংয়ের সাথে যদি আপনারা সেটিং অপশনে গিয়ে অন করেন, তাহলে এই ইন্টারফেসগুলো আপনার ল্যাপটপে আপনারা দেখতে পাবেন, যেটা আমি অলরেডি সংযুক্ত করেছি। আমি আমার মোবাইল ফোনটা আমি আমার কম্পিউটারের উইন্ডোতে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করা হয়েছে। অর্থাৎ আমি আমার ল্যাপটপের ইন্টারফেসের মাধ্যমে পুরো আমার মোবাইল ফোনের পুরো ভিউ দেখতে পাচ্ছি। এখন শুধু এটা না, আপনি ইয়ারডয়েটের মাধ্যমে আপনার ফুল অন্য ফোন থেকে আর এক ফোনের পুরো ট্রান্সফার ফাইল করতে পারবেন। শুধু তাই না, এই এই অ্যাপসের মাধ্যমে আপনারা পুরো ইরোর করতে পারবেন। এবং আমি একটা অ্যাপস ওপেন করলাম আমার ল্যাপ মোবাইল থেকে। এখন আমি মোবাইল থেকে যেটা যেটা আমি মোবাইলে অন করছি যে অ্যাপসটা, সেই অ্যাপসের পুরো ইন্টারফেস আমি আমার কম্পিউটারে ইউজ করতে পারছি। অর্থাৎ এখন পুরো আমার মোবাইল ফোনের পুরো দখল হচ্ছে আমার কম্পিউটারের মাধ্যমে। শুধু তাই নয়, আপনি যদি এই ফোনটা বাসায় রেখে বা যে কোনো জায়গায় রেখে, সারা পৃথিবীর যে কোনো জায়গায় যদি একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অন করেন, তাহলে সেটার পুরো সিস্টেমটা আপনার কাছে থাকবে। এখন আমরা দেখাবো প্লে স্টোরের মাধ্যমে কিভাবে এয়ারড্রয়েট অ্যাপসটা ডাউনলোড করতে হয়। যখন প্লে স্টোরে আপনি লগ ইন করবেন এয়ারড্রয়েট, তখন এয়ারড্রয়েটের এই এয়ারড্রয়েট ফাইল রিমোট অ্যাক্সেসের অ্যাপসটা দেখতে পাবেন। অলরেডি এটা আমার মোবাইল ফোনে অ্যাপস করা ইনস্টল করা হয়েছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন এটা
ওপেন অবস্থায় আছে। এখন এই যে অ্যাপসটা আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করলাম, অনুরূপভাবে এই অ্যান্ড্রয়েড যে ইয়ারডয়েড এর অ্যাপসটা আমি আমার কম্পিউটারে অথবা পিসিতে ইনস্টল করতে হবে, যেটা অলরেডি airdroid.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সহজ ইনস্টল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফর পার্সোনালের মধ্যে ডাউনলোড নাও এই সফটওয়্যারটা আছে। এটা আপনারা ইনস্টল করে আপনার ল্যাপটপে সরাসরি আপনার মোবাইলের সাথে কানেক্টেড হতে পারবেন। সময় বাঁচানোর জন্য এটা অলরেডি আমি আমার কম্পিউটারে ইনস্টল করে রেখেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 500 মিলিয়ন প্লাস ইউজার এই সফটওয়্যারটি অলরেডি ইউজ করছে, যার রেটিং হচ্ছে 4.3। আমি যদি আমার মোবাইল থেকে আমি আমার ক্যামেরাটা অন করি, এখন আমি আপনাকে দেখাবো। এই সরাসরি মোবাইল থেকে ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে আমি ল্যাপটপের সাথে সরাসরি কানেক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার মোবাইলের ফোন যেই অবস্থানে আছে সেই অবস্থানে আপনারা আপনার ল্যাপটপ থেকে সেটা দেখতে পাবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।